ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদের আগে যদি হয় এরকম মেহেদি প্রোগ্রাম তাহলে কতই না আনন্দ হয় বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 18ই মার্চ মানে গতকাল বুধবার আমাদের নওগাঁ সদরে ড্যাফোডিলস স্কুলে মেহেদি প্রোগ্রামের অনুষ্ঠান চলছিল। আর এই অনুষ্ঠানের অপেক্ষায় আমি বহুদিন থেকে ছিলাম। কারণ প্রত্যেক বছর শুধু আমি মোবাইলে দেখেই যাই, এরকম প্রোগ্রাম ভিডিওতে দেখি। আমার যাওয়া হয় না। আসলে কোন দিন হয় এই প্রোগ্রাম আমার জানাই হয় না, তাই যেতেও পারি না। তো এবার জোবায়েদ জোহান ভাইয়ের ভিডিও দেখে জানতে পারলাম যে 18ই মার্চ আমাদের নওগাঁতে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব সুন্দর একটা মেহেদি প্রোগ্রাম। আর তাও আবার আমার বাসার একদম কাছে। আর আমি যাব না এটা কি হয়? তাই আমি চলে গেলাম আমার মেয়েকে নিয়ে সাথে। আর এর মাঝে কিন্তু আমার ছোট বোন দীপা ঢাকা থেকে চলে এসছে। আর ওকেও আমি জানাই যে মেহেদি প্রোগ্রাম হচ্ছে, তুমি আসবে নাকি? সেও চলে আসে। দীপা কিন্তু আমার আগেই মাঠে পৌঁছে গেছে। আমার আসতে একটু লেট হয়েছিল। তো যাই হোক, দু বোনে একসাথে অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা করলাম। প্রত্যেকটা স্টল একসাথে ঘুরে দেখছিলাম। আর এখানে সানাপুও নিজে একটা স্টল দিয়েছে, কসমেটিক্স এবং অর্গানিক মেহেদি। খুব সুন্দর স্টলটা। আসলে সবাই যেভাবে উদ্যোগ নিয়েছে, নারীরাও কেউ পিছিয়ে নেই, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এখানে বিশেষ করে ছোট ছোট মেয়েরাই স্টল দিয়েছে। এদের অনুপ্রেরণা আর উদ্যোক্তা হওয়ার যে প্রচুর ইচ্ছা, এই ইচ্ছাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে দেখেন সম্পূর্ণ কসমেটিক্স গুলো একদম মাটির তৈরি। মাটি দিয়ে কি সুন্দর কারুকার্য করে গহনা তৈরি করেছে, দেখেই অবাক হয়ে গেলাম। তাও আবার এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো। ওদের এই কাজগুলো দেখে আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম। তাদের জন্য অনেক অনেক দোয়া করলাম যে তারা যেন ভবিষ্যতে এগিয়ে যায়, ধৈর্যহারা না হয়। তাদের ছোট ছোট এই বিজনেস গুলো যেন অনেক বড় বিজনেসে পরিণত হয়। আর এদিকে দেখেন মোম কালেকশন, যত মোমের ডিজাইন আছে, কালেকশন আছে, সবগুলো এখানে আছে। আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে, খুব নিপুণ ভাবে। আর এর মাঝে কিন্তু আমার ছোট বোন, ক্লাসমেটও বলতে পারেন, ও চলে এসছে। হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেল। আর এর নাম হচ্ছে কঙ্কন। আমার ছোট বোন খুব ভালো মিষ্টি একটা মেয়ে, খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে। আসলে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আর দেখেন এদিকে কাপড় দিয়ে, সুতা দিয়ে, মোম দিয়ে, এক কথায় কোনো কিছুর কাজ এখানে বাকি নেই। সবকিছু দিয়েই কসমেটিক্স, গহনা থেকে শুরু করে সবকিছু এরা বানিয়েছে। খুব সুন্দর লাগছিল আসলে দেখতে এগুলা। মোমের এই সুন্দর সুন্দর শোপিস গুলা কিন্তু দেখতে আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগছে। সকাল 10টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত এই মেহেদি প্রোগ্রাম ছিল। আমি বেশি সময় থাকিনি, তারপরেও কিন্তু 1টা পর্যন্ত আমি ছিলাম। আর এই দেখেন কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আর এই যে ছোট ছোট মেয়েরা যে এত সুন্দর উদ্যোগ নিয়েছে, আসলে আমি প্রত্যেক জনের কাছে গেছিলাম আর তাদের আমি প্রশংসা করছিলাম যে তোমরা এত ছোট বয়সে এই উদ্যোগ নিয়েছো, এত সুন্দরভাবে স্টল সাজিয়েছো, এত সুন্দরভাবে যে কারুকার্যে গহনাগুলো, ফুলগুলো তৈরি করেছো। আসলে তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত। এভাবে এগিয়ে যাও। ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের এরকম সুন্দর হয়ে উঠুক, উজ্জ্বল হয়ে উঠুক। আর এইদিকে ভাইয়া আপুরা অপেক্ষা করছিল। আর প্রত্যেকটা স্টলের মালিকদের সবাইকে গিফট দেওয়া হয়েছিল, 1000 করে টাকা দেওয়া হয়েছিল তাদেরকে, মানে পুরস্কৃত করা হয়েছিল যে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই মূলত এই গিফটটা দেওয়া হয়েছিল। আর এইদিকে দেখেন মাশাআল্লাহ, ড্যাফোডিলস স্কুলের সামনে যে পুকুর একটা আছে, পুকুরটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর চারদিকটায় দেখেন সুন্দরভাবে সাজানো গোছানো। আমি আসলে কখনো এভাবে স্কুলের ভেতরে যাইনি। আমি, আমার ছোট বোন, আমার মেয়ে, আমরা সব জায়গায় একটু ঘুরে ফিরে দেখছিলাম। অনেক সুন্দর জায়গা। আপনারা সময় পেলে অবশ্যই চলে যাবেন এবং আপনাদের বাচ্চাকে এই স্কুলে পড়াবেন। স্কুলটার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বাহিরে চলে আসলাম এই পুকুরের সামনে এসে। আসলে ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল। বাচ্চারা গোসল করছিল, ওদের গোসল করা দেখে আমারও মনে পড়ছিল আমাদের বাসার সামনেও দিঘি আছে, আর আমরা ছোটবেলায় এভাবেই দিঘিতে গোসল করছি। আবারও চলে আসলাম মাঠে। আর মাঠে সবাই দেখেন যে যার মতো করে ভিডিও শুট করছিল। আর এখানে এই আপুটার নাম জানি না, এই আপুটাও ভিডিও শুট করছিল। মেহেদি প্রোগ্রামটা এতই মজা ছিল যে ঘুরতে ঘুরতে আমাদের কতটা সময় চলে গেছে আমরা বুঝতেই পারিনি। তো 1টা পার হয়ে গেছে, তখন আমরা দুবনে বাসার উদ্দেশ্যে বেরিয়ে আসলাম। আর দিনটা ছিল বুধবার। আর আমাদের নওগাঁতে বুধবারে গাছের হাট বসে। আর আমার মেয়েটা বলল যে ও ফুল কিনবে, তাই গাছের হাটে চলে গেলাম, ওকে একটা ফুল কিনে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।